আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, মাছ পোস্ত। মাছ আর পোস্ত দুটোই কিন্তু বাঙালির খুবই প্রিয়। নরম মাছ আর ক্রিমি পোস্ত বাটার দারুণ মিশ্রণে এই রান্নার স্বাদ একেবারেই অসাধারণ। খুব কম উপকরণ আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে এই মজাদার মাছ পোস্ত। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মাছ পোস্ত বানানোর জন্য দেখো এখানে আমি 7-8 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। তারপর তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে এদিকে একটা মশলা করে নেব। দেখো পোস্ত নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ পোস্ত আর 1 চামচ তিল দিয়ে দেবো, আর দেব 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটা বেটে নেব। তারপর দেখো তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে এবার ওই মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না। অন্য মাছের ঝোল বা অন্য মাছের সবজি বানাতে মাছটা যেরকম ভাজা হয় আর কি, কুরকুরে করে খুব লাল লাল করে, সেরকম ভাজবো না। জাস্ট এক পিঠ অল্প একটু হালকা ভাজা হয়ে গেলেই ওইটাকে উল্টে দেব। তারপরে উল্টো দিকটাও খুব হালকা একটু ভেজে নামিয়ে নেব। এই যে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। বেশ নরমই থাকবে মাছটা, একদম কুরকুরে করে কিন্তু ভাজবো না, সেটা খেয়াল রাখতে হবে। কারণ কুরকুরে করে ভাজলে এতে মাছের সেই টেস্টটা পাওয়া যাবে না, পোস্ত দিয়ে যে টেস্টটা হয়। দেখো ভালো করে মাছগুলো কীরকম ভেজেছি আমি, একদম হালকা, বেশ নরমই আছে। এতে পোস্তর ঝোল ঢুকে যেন খুব নরম থাকে আর খেতেও ভালো লাগবে। এখন ওই তেলেই আমি অল্প একটু জিরের ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে। তারপর যে মশলাটা বেটেছিলাম তিল আর পোস্ত, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এই পোস্তটাও কিন্তু বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যদি পোস্ততে হলুদ না দাও তাহলেও কিন্তু চলবে, তাহলে সাদা সাদা যেমন পোস্তর কালার হয় সেরকম হবে। মাছ তো সেই জন্য আমি একটুখানি লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। তারপর ওই মিক্সির কৌটোটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, আর এই জলটা আরও একটুখানি জল দেব। জল দিয়ে এবার এটাকে ফুটতে দেব। দেখো মাছটা ফুটতে শুরু করেছে, সরি মাছটা নয়, মানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো দিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটা একদিক ফোটানো হয়ে গেলে একটুখানি আমি উল্টে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। এই যে দেখো উল্টো দিকটাও আমি ডুবিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার এটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। ব্যাস এটা ফুটে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই মাছ পোস্ত অসাধারণ লাগে খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি আজকের এই মাছ পোস্ত রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরও সহজ আর মজাদার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার ভিডিও দেখার জন্য। বাই।